বলো বলো, সবাইকে বলো সোনা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। চলো আজকে গপু সোনাকে একটু রোদ্দুরে নিয়ে যাই। চলো কোথায় বসবে দেখবে তোমরা। চলো চলো, গপু সোনা কোথায় যায়? এই তো, এই তো সেই পুরনো জায়গা। এই তো, এই তো দেখো গপু সোনা এখানে রোদ্দুরে বসবে। এখন বসবে নাকি এখন ওইদিকে বসবে? এখন ওইদিকে চলো, রোদ্দুরটা আসুক তারপরে বসবে। না না, রোদ্দুর উঠে গেছে, এই তো উঠে গেছে, ছটা দিচ্ছে। চলো চলো এখানে বসো। চলো তোমাকে একটু জল দিই, মিষ্টি জল দিই। বসো। সোনা বাবাটা বসে আছে দেখো, এই দেখো সোয়েটার পরে টুপি পরে কেমন সুন্দর বসে আছে, তাই না? তুলসী তলায় রোদ্দুরে থাকো, তোমাকে মিষ্টি জল দিই। সোনা বাবাটা, সোনা বাবাটা। উঠে নেমে চলে এসেছি। চলো এবার বাজার করতে যেতে হবে, সবজি বাজার। এই দেখো গপু সোনা বসে আছে আমার। আজকে গপু সোনা এইখানে বসে রোদ্দুরে, দেখেছো? হাই হ্যালো করে দাও গপু সোনা। চলো হয়েছে অনেকক্ষণ, 8টা 15 হয়ে গেল। চলো তো বন্ধুরা, বাজারও করে আনলাম। এনেছি কিছু বাজার, আর কিছু বাজার ছিল, খুব একটা যে লাগবে সেরকম নয়। আর বাজার বেরিয়ে দেখেছিলাম যে শীষ পালং, তো সেই শীষ পালংয়ের চচ্চড়ি করব, সেই জন্য কাটতে শুরু করে দিয়েছিলাম। এখন মাকে কাটতে দিই না, মায়ের ওই যে বললাম না একটু শরীরটা খারাপ, আপনাদেরকে তো বলেই আসছি 2-3 দিন থেকে প্রায়। তো সেই কারণে কাটাকাটিগুলো, রান্না এগুলো সব কিছুই করে নিই, একটু রেস্টে থাকুক। এখন ওই বটি টটি নিয়ে কাজ কারবার করা ঠিক না। আর আমার এই জায়গাটা না হঠাৎ করেই কি সুন্দর সেট হয়ে গেছে। বটিটা এখানে আটকে দিই এই বাসনের খাঁচাটার সাথে, আর সাথে কাটি, পাশেই জল, একটা জলের জায়গা বা একটা কিছু নিয়ে নিই। আর একটা কি হয় জানেন বন্ধুরা, সত্যি যত বয়স বাড়ে না তত যেন বুদ্ধিও বাড়ে। ব্যাপারটা এইরকম। নিচে বসে আগে সবজি কাটতাম, সত্যি কথা বলতে নিচে যখন বসে সবজি কাটতাম আর রান্না বান্না করতাম না, মানে কি বলবো, সেটা আর বলছি না এখানে। আর এইখানে কাটাকাটি যদি উপরে বসে করি বন্ধুরা, আপনারা সবাই জানেন যে উপরে বসে যদি কাটাকাটি করা যায় বা উপরে কাটার ব্যাপারটা আমরা নিজেরা করি, তাতে কি হয় বলুন তো, নোংরা, মানে সেরকম কোনো কিছু সেই সবজির মধ্যে ঢোকার চান্স কম। ধুয়ে নিলেও তো সেগুলো রয়ে যায়। তো সেই কারণেই উপরে যে কাটার এত সুবিধা, আমি সত্যি এখন আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটতেই বেশি ভালো লাগে। তো সেই কারণে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিগুলো কেটে নিই, আর কেটে ধুয়েও নিই, জল ঝরতে দিই, খুব সুবিধা হয়েছে। তো যতদিন পায়ের সমস্যা না হয় ততদিন চলবে। তো কেটে নিচ্ছিলাম। আজকে ওই পালং শাকের তরকারি করব, আর ফুলকপি করব। তো সেই মানে কারণে ফুলকপিটাও কেটে নিচ্ছিলাম। টাটকা সবজি রান্না করলে এত টেস্ট হয়, আমরা সবাই জানি। তো চেষ্টা করি টাটকা করতে, বেশি পুরনো করতে ইচ্ছে করে না। কিন্তু কি বলুন তো বন্ধুরা, প্রত্যেক দিন তো এনে এনে করা হয় না, মাঝে মধ্যেই তো এনে রাখতে হয়, আজেরটা কাল, কালেরটা পরশু, এরকমভাবেই আমরা করি। স্বাদটাও তো পাওয়া যায় না। যেদিন মানে বাজার থেকে সবজি টাটকা এনে রান্না করি সেদিন খুব ভালো লাগে। তো এই দেখুন কপির এই ডাঁটাগুলো নিয়ে নিয়েছিলাম, ফুলকপির চচ্চড়িতে দেবো, আর এইভাবে ফুলকপিটা কেটে নিয়েছিলাম। এদিকে দেখুন চচ্চড়ি কেটেছি, আর চচ্চড়ি কেটে
জলে একদম ভিজতে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভিজুক, তারপরে ধুয়ে দুবার কি 3বার ধুতে হয়। আর এই দেখুন চা আমার রয়ে গেছে, সকালে উঠে এই কদিন আর চা খাওয়ার সময় হচ্ছে না। আর এই মূলোটা রেখেছি বন্ধুরা মুড়ি খাবো বলে, কিন্তু কপালে মুড়ি জোটেনি, শেষে ওই মূলোটা রয়ে গেল, হাফ মাকে দিয়েছিলাম আর হাফ আমি খেয়েছিলাম। তো এই দেখুন এই জায়গাটায় ভালো লাগবে না সবজি কাটতে, আমার তো খুব ভালো লাগছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিই, কোনো ঝামেলায় নাই, গুছিয়ে গাছিয়ে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেও দিই, আলু কেটে ওদিকে রেখেও দিয়েছিলাম। তো বন্ধুরা আমি একবারে রান্না বান্না সেরে খাওয়া হয়ে গেছে, তারপরে এসেছি ছাদে। এটা মাঝে একবার এলাম আর কি, ওই খাওয়ার পরে। কিন্তু এত কাজের চাপ, এত কাজের চাপ যে এদেরকেও ছেড়ে থাকতে পারছি না, আর কাজও সামলাতে পারছি না। কিন্তু মনে হচ্ছে যেন আমি সব করব। আগে সত্যি বন্ধুরা ভাবিনি, অনেককে বলতে শুনেছি ছোট দিনের বেলা, সময় ঠিকঠাক করে উঠতে পারছি না, এই কাজটা করতে পারছি না, এরকম বলতে শুনতাম। কিন্তু কখনো নিজের জীবন দিয়ে এটা ফিল করিনি যে ছোট দিনের বেলা কেন বলে মানুষ আর কখন বলে। তো আজকে আমি কিন্তু সত্যি মানে বাইরে যখন ডিউটিতে যাই তখনকার কথা না হয় বাদ দিলাম, কিন্তু যেদিন বাড়িতে থাকি সেদিনও আমার খাবার খেতে 3টে বেজে যাচ্ছে। তখনই মনে হচ্ছে সত্যি আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে ছোট দিনের বেলা কাকে বলছে। সময় আর কুলিয়ে উঠতে কী এমন কাজ করি বলুন তো বন্ধুরা, খুব একটা যে অতিরিক্ত কাজ তাও না। এই গাছ মানে শীতকালে গাছপালা না করলে সেটাও তো ভালো লাগে না। তো সেই কারণে গাছপালার একটু নেশা দিন দিন বেড়ে চলেছে। তবে ভালো, অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা মাথায় ভিড় করানোর থেকে গাছপালা নিয়ে থাকা অনেক ভালো। তো গাছপালাগুলো জল দিতে এলাম, তাও 2বার দিতে হয় না বন্ধুরা, একবার দিলেই হয়ে যায়। 2বার দিই না, কেননা গোড়া ভিজেই থাকে, এতটাই ভিজে থাকে যে মানে 2বার করে জল দেওয়ার দরকার নেই। আর আমরা তো সবাই জানি যে গাছের গোড়ায় অতিরিক্ত ভিজিয়ে রাখা ঠিক না। তো জল দিয়ে দিচ্ছিলাম, আর এত সুন্দর মূলো হচ্ছে, আপনাদেরকে তো সবটাই শেয়ার করেছি। শিম হচ্ছে, আবার ভাবি যে একটু মাটিতে যদি এগুলো লাগাতে পারতাম বন্ধুরা তাহলে আমার কতই না সুন্দর হতো, তাই না? তো যাই হোক, এখানেও কম হচ্ছে না। তবে কি মনে হয় ছাদটার হয়তো ক্ষতি হয়ে যাবে, এই সব ভাবি, অনেক রকম ভাবতে থাকি। ভেবে ভেবে তাও 2-4টে করে দেখুন শিম তো পাওয়া যাচ্ছে। এই 2-4টে শিম, এটাই যেন কত মিষ্টি, কত স্বাদ, এরকম একটা ব্যাপার, তাই না? এত স্বাদ লাগছে নিজেই বুঝতে পারছি। তো কতগুলো শিমও তুলে নিয়েছিলাম, হয়ে এসেছিলো মোটামুটি, খারাপ না, যেগুলো তোলা যাবে। আগের দিনের তো সেটা তুলেছিলাম, সেগুলো বীজগুলো অনেকটাই শক্ত হয়ে গেছিলো। আজকেরগুলো অনেক কচি, এগুলো ভাজা খেতে বেশ ভালোই লাগবে। আর দেখি মূলো কতগুলো হয়ে আছে। আমার বান্ধবী আছে এখানে, আমার ওই যে বলি না দাদা, তাদেরকে একটুখানি দেবার ইচ্ছে আছে, দেখা যাক কবে তুলি আর কবে দিই। তার মধ্যে দেখুন নারকেল কুড়িয়েছি 4খানা, জানেন? এত কাজ সেরেও তাহলে 3টেই কেন ভাত খাবো না বলুন। 4টে নারকেল ভাঙলাম, রান্না বান্না সব কিছু সেরে কমপ্লিট করে গ্যাস মুছে 4টে নারকেল ভেঙে কুড়িয়ে তারপরে গুড় দিয়ে বসিয়েছি। ইচ্ছে আছে একটু মেয়ের কাছে যাওয়ার, তো কিছু যদি নিয়ে যেতে পারি একটু হাতে করে, ওদেরকে করে খাওয়াতে পারবো, সেই হিসেবে করছি। জানি না যেতে পারবো কি না, ওইভাবে মাকে অসুস্থ মানে বাড়ি রেখে দিয়ে একা আমার মনে হচ্ছে যাওয়াই হবে না। আর এই দেখুন চাচি করেছি, এটা খেজুর গুড় দিয়ে মাখিয়ে রেখেছি, মানে পুরো খেজুর গুড়ের সন্দেশের মতন ব্যাপারটা আসবে। আর একটু চাচি এটা এমনি করেছি, এটা ভাবছি চিনি দিয়ে মাখিয়ে রাখবো। তো অনেকটাই দুধ আনা হয়েছিল, চাচিও কমপ্লিট হয়ে গেছে। সব কিছু গুছিয়ে টিফিন বক্সে করে এবার ফ্রিজে ঢোকাতে হবে, না হলে বাইরে যদি রাখি তাহলে আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। কেননা ফ্রিজে ধরুন রাখলে নষ্ট হবে না, আর শীতটা তো অনেকটাই কমে গেছে বন্ধুরা,
একদম শীত নেই বললেই চলে। আজকে তো ডিউটি গিয়েছিলাম একটা প্লেন জামা পরে, ফুল হাতা যে জামাটা পরি ওইটা পরেই চলে গেছিলাম। তো বন্ধুরা, সব কিছু মোটামুটি হয়ে আসছে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আসছি, টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই।